বন্ধুরা, পটলের রেসিপি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো। একবার এই রকমভাবে বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি, ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনো জিনিসের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে দেখো, তারপরে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি পটল নিয়েছি আর আলু কেটে নিয়েছি। পটলগুলো দেখো একটু একটু খোসা রেখেছি, আলুটা আমি অল্প করে নিয়েছি। এখানে নিয়েছি ছোলার ডাল, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তেল এখানে দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। পটলগুলোতে কোনো নুন হলুদ দেব না, এমনি কিন্তু আমি একটু প্রথমে ভেজে নেব। দেখো এখানে হালকা করে একটু পটলগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে আলু পটল আমি একসঙ্গে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু পটলগুলো একসঙ্গে আমি একটু ভেজে নেব। আমরা পটলের কষা, পটলের ঝোল নানা রকমভাবে খেয়েছি। এক মুঠো এই ছোলার ডাল দিয়ে পটলটা যে এতটা টেস্টি হয় আমি নিজেও জানতাম না। যখন বানিয়ে খেয়েছি তখন নিজেই আমি অবাক হয়ে গেছি যে সত্যিকারের অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার বানিয়ে দেখো, তারপরে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ। ভাজার জন্য যতটা নুন হলুদ দরকার ততটাই কিন্তু এখানে নুন আমি ব্যবহার করেছি আর হলুদ ব্যবহার করেছি। নুন হলুদ দিয়ে এবার ভালো করে লাল লাল করে কিন্তু আলু আর পটলটা ভেজে নেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি খুব কম তেলেই কিন্তু আলু পটলটা ভাজছি, একদম কিন্তু বেশি তেল ব্যবহার করিনি। একটু সময় ধরে লাল লাল করে পটলগুলো ভেজে নেবে, তাহলে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো এখানে পটল আর আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াতে আবার সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি আমিষভাবেই বানিয়ে দেখাচ্ছি। তোমরা হয়তো বলতে পারো পেঁয়াজ রসুন দিয়ে রান্না তো খেতে এমনিই ভালো লাগবে, কিন্তু সব কিছু দিয়েই যে সব সময় ভালো লাগে তা না। এইটা একবার বানিয়ে দেখো, একটা অন্যরকম স্বাদ আনবে এই রেসিপিটায়। তোমরা নিরামিষভাবেও বানাতে পারো, কিন্তু এই রকমভাবে বানালে না একটু অন্য রকমের স্বাদ এসে যাবে। দেখো এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছ হালকা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর খুব সুন্দর একটা গন্ধ আসবে, দেখবে তখন বুঝে যাবে যে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য ভেজে নিতে হবে। আর এই রসুনের ভাজা গন্ধটা না খুব ভালো লাগে, একদম অন্য রকমের যেন একটা রেসিপি হয়ে যায়। দেখো এখানে পেঁয়াজ আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। দেখো দুটো টমেটো আমি এখানে ব্যবহার করেছি। এখানে টমেটোটা দিয়ে আমি আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু সময় ধরে কিন্তু করতে হবে। এই টমেটোটা থেকে কিন্তু জল ছাড়লে মশলাটা কিন্তু সব কষানো হবে। এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি এবার তরকারিতে যতটা নুন প্রয়োজন আমি একবারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো।
ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলে টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু খুব সুন্দর মশলাটা কষানো হয়ে যাবে, আলাদা করে কিন্তু আর জল দিতে লাগবে না। দেখো এইভাবে একটু ভেঙে ভেঙে দেবে, দেখবে তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে গেছে। দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ টমেটোর জল থেকে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল। এটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা, সেই জন্য আলাদা করে আর সেদ্ধ করতে লাগলো না, এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ছোলার ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে অল্প করে জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। দেখো খুব সুন্দর করে, আমরা তো সবসময় নিরামিষ ছোলার ডাল খেয়ে থাকি, একবার এইরকমভাবে বানিয়ে দেখো, সত্যি বলছি তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে যে পটল আর ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়। এই পুজোর সময় আমরা নানা রকম জিনিস ট্রাই করে থাকি, একদিন এই রেসিপিটা অবশ্যই বানিও। এবার দেখো এখানে দিয়ে দিলাম জল, বেশ কিছুটা জল দিয়ে দিলাম, এতে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর আলু পটলটাও সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি ছোলার ডালটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখো এখানে দেখো জলটা অনেকটাই কমে গেছে, কিন্তু জলটা যা আছে তাতে যথেষ্ট। এখানে ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা সারা রাত একটু ভিজিয়ে রাখবে, নাহলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু আর আলাদা করে সেদ্ধ করতে হবে না। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল, দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে লো আঁচে 5 মিনিট আমি একটু সেদ্ধ করে নেব, যাতে ভালোভাবে আলু পটলটা সেদ্ধ হয়ে যায় আর নুন মশলা যা কিছু সব কিছু ভালোভাবে যেন ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। যেহেতু ছোলার ডাল আবার পটল আর একটু সামান্য চিনি দিলে মিষ্টি হবে না, কিন্তু একটু আলাদা স্বাদ আসবে তরকারিতে। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো। দেখো এখানে দেখতেই পাচ্ছ একদম মাখো মাখো হয়ে গেছে আর আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একদম গলে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম গলে গেছে। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি। দেখো এখানে দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি আজকে আমাদের পটল ছোলার ডালের রেসিপি। এটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে পারবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।